নমস্কার, নিত্য নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন একদম সিম্পলভাবে, আর সঙ্গে থাকছে কিছু টিপস। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত উপকরণ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আদা, রসুন আর লঙ্কাকে ভালো করে বেটে রেখে দিয়েছি। এবার একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তেলেতে কয়েকটা দানা চিনি ছড়িয়ে দিয়ে যদি রান্নাটা শুরু করো তাহলে দেখবে রান্নার কালারটা কিন্তু বেশ দারুণ হবে, মাংসের কালারটা বেশ ভালো আসবে। সামান্য নুন ছড়িয়ে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে ভেজেছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আবারও ওপর থেকে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ নরম হয়ে আসে। টমেটো নরম হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর ভালোভাবে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। টমেটো আস্তে আস্তে নরম হয়ে গেছে, দেখো কত ভালো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো কিন্তু আমাদের ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না কিন্তু তেল ছেড়ে দেয়। এবার একটা বাটিতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ নিয়ে তাতে সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা এমনি আমরা গুঁড়োও দিতে পারি, কিন্তু পেস্ট বানিয়ে নিলে জিনিসটা বেশ ভালো মিশে যায় তাড়াতাড়ি। এটাও একটা ছোট টিপস বলতে পারো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কড়াই থেকে কীরকম মশলাটা ছেড়ে যাচ্ছে। মশলা তার মানে আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ গরম জল এখানে আমি অ্যাড করেছি। একটা কথা মাথায় রাখবে, যখনই আমি রান্নায় জল ইউজ করছি তখনই কিন্তু গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু বাড়ে। এটাও একটা ছোট্ট টিপস। এবার সমস্ত চিকেনগুলো যেগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল ওই মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিকেন আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে যাতে চিকেনের গায়ে ভালো করে মশলাটা লেগে যায় সেই করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। চিকেন আর মশলা কিন্তু আমাদের একসাথে ভালো করে কষানো কমপ্লিট। এবার অল্প অল্প করে গরম জল এখানে অ্যাড করতে থাকবো। অল্প অল্প করে গরম জল অ্যাড করে ভালো করে মেশাতে থাকবো। এবার কিছুটা পরিমাণ নুন এখানে অ্যাড করা হলো। নুনটা কিন্তু পুরোপুরি স্বাদ মতো। আগে পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমরা নুন অ্যাড করেছিলাম, টমেটোটা ভাজার সময় কিন্তু নুন অ্যাড করেছিলাম। সেটা মাথায় রেখে এখানে নুনটা পুরোপুরি দিতে হবে। আবারও সামান্য পরিমাণ গরম জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার কিন্তু মাংসটা আমাদের সেদ্ধ হতে দিতে হবে। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করেছি চিকেনটা সেদ্ধ হতে দেওয়ার জন্য। আর এখানে জলটা সম্পূর্ণ যে যার পরিমাণ মতো দেবে। যে যতটা ঝোল রাখতে চাইবে সে সেরকম পরিমাণ এখানে জলটা অ্যাড করবে। বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তাহলেই কিন্তু মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আমাদের রান্না রেডি। এবার নামানোর ঠিক আগের মুহূর্তে 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ কিন্তু আবারও মিশিয়ে নেব।
চিকেন আমাদের রেডি হয়ে গেছে। যেহেতু গরমের দুপুরে সেই জন্য পাতলা ঝোল রেখেছি। তোমরা চাইলে ঝোলটা একটু কমও রাখতে পারো। গরম 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 ভাতের সাথে সার্ভ করো, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। রবিবারের দুপুরবেলা কিন্তু বেশ জমে যাবে। টিপসগুলো মাথায় রেখো, রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে জানিও। আর আমার এই নতুন চ্যানেল নিত্য নতুন রেসিপিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রেসিপি আসবে, তখন তোমাদের সাথে আবারও দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।